আচ্ছা, কখনো যদি এমন হয় বইয়ের পাতায় পড়া সে ঐতিহাসিক গল্পগুলো হঠাৎ একদিন চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দেয়, তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো? হ্যাঁ, আজকে তোমাদের সাথে ঠিক এমনই একটা অদ্ভুত সুন্দর অনুভূতি শেয়ার করতে চললাম। আসলে কয়েকদিন ধরেই বড় ছেলে আর ওর বন্ধুরা চাইছিল সাথে কোথাও একটু ঘুরে আসতে, কিন্তু পড়াশোনা আর সময়ের কারণে কোনোভাবেই সুযোগ হয়ে উঠছিল না। তারপর হঠাৎ করেই ওদের মায়েরা সহ আমরা ঠিক করলাম কাছাকাছি কোথাও ওদের একটু নিয়ে যাব। আমাদের বাড়ি যেহেতু দাউদকান্দির খুব কাছেই বাংলার ঐতিহাসিক আর খুব সুন্দর একটা জায়গা সোনারগাঁও। এতদিন এই সোনারগাঁওয়ের যে ঐতিহাসিক ঐতিহ্য বা রূপের কথা বইয়ের পাতায় পড়ে এসেছি, আজ সেটা একদম সামনাসামনি উপলব্ধি করতে পেরেছি। তো আমরা প্রথমেই টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে, আর ভিতরে ঢুকেই আমাদের চোখে পড়লো ঐতিহাসিক বড় সর্দার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদটি। জানো তো, এই বাড়িটি নাকি প্রায় 125 থেকে 30 বছর পুরনো। ভিতরে পা রাখতেই মনে হচ্ছিল আমরা এক নিমেষেই সেই পুরনো আমলে ফিরে গিয়েছি। বাংলার প্রাচীন রাজধানী এই সোনারগাঁওয়ে গৌরবময় ইতিহাস ছড়িয়ে আছে এই লাল ইটের দালানটার সাথে। তোমরা কি জানো, এই বাড়িটি কিন্তু ব্রিটিশ আমলে হয়েছিল। ওখানকার সময়ের সোনারগাঁয়ের একজন অত্যন্ত নামকরা হিন্দু ব্যবসায়ী আবহন কুমার সরকার এই বিশাল প্রাসাদটি বানিয়েছিলেন। পুরো বাড়িটায় নাকি প্রায় 85টির মতো ঘর আছে। তাছাড়াও পাশেই বড় পুকুর, বাঁধানো ঘাট, যার সৌন্দর্য সামনাসামনি না দেখলে তোমরা অনুভব করতে পারবে না। তারপর সর্দার বাড়ি থেকে বের হয়ে আমরা পাশেই শিল্পচার্য জয়নুল আবেদিন জাদুঘর, সেখানে চলে এলাম। জাদুঘরের নিচতলায় ঢুকতেই যেন একদম পুরনো দিনের বাংলায় হারিয়ে গেলাম। এখানে আমাদের গ্রাম বাংলার কত শত ঐতিহ্যের জিনিস সাজানো আছে, কাঠের সুন্দর কারুকার্য। তাছাড়াও আমাদের পূর্বপুরুষরা কিভাবে জীবনযাপন করতেন তা যেন চোখের সামনে ভেসে উঠেছিল। জানো, আমরা দেরি করে আসায় জাদুঘরের দোতলায় আর উঠতে পারলাম না, কারণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সবকিছু বন্ধ হয়ে যায়। আমরা ঘুরতে ঘুরতে প্রায় 5টা কি 5:30 বেজে গেছে, তাই সবকিছু বন্ধ করে দিয়েছিল। তাই তোমরা যারা এখানে আসতে চাও, আমাদের জন্য ছোট্ট একটা টিপস, হাতে যথেষ্ট সময় নিয়ে খুব সকালে চলে এসো, হলেই মন মতো ঘুরে সবকিছু দেখতে পারবে। আমি তো অনেক কিছুই ক্যামেরা বন্দি করতে পারলাম না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।